আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান শাফি চৌধুরী, সমাজ কল্যাণ ও গবেষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমার পেছনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম হচ্ছে নিদারিয়ার মসজিদ। কেন এই মসজিদের নাম নিদারিয়া অর্থাৎ হচ্ছে যার দাড়ি নেই? কেন এই মসজিদের নাম নিদারিয়া মসজিদ হলো, তারই গল্প আজকে আপনাদের শোনাবো। এই মসজিদের নাম নিদারিয়া হওয়ার পিছনে লোককথা শোনা যায় যে এই মসজিদের যিনি মালিক ছিলেন, অর্থাৎ যিনি এই মসজিদটি করে দিয়েছিলেন, সেই লোকের দাড়ি ছিল না। তিনি সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তার যদি অন্তত একটি দাড়ি হয় তবুও তিনি কি করবেন, এই জায়গায় একটি মসজিদ তুলে দিবেন। এবং তার দোয়া হয়তো কবুল হয়েছিল এবং তার লোকমুখে শোনা যেত তার যে মুখ আছে সেই মুখমণ্ডলে একটি দাড়ি গজিয়েছিল, এবং এই একটি দাড়ি গজিয়ে যাওয়ার কারণে তিনি হচ্ছে এই মসজিদটি করে দিয়েছিলেন। এই মসজিদটি করার পেছনে মূলত এইটাই ছিল ইতিহাস, যে তার দাড়ি ছিল না। এরপরেও লোকমুখে আরও কিছু শোনা যায় যে তার ওই একটি দাড়িও নাকি পড়ে গিয়েছিল, আর সেখান থেকে উৎপত্তি হয় এই মসজিদের নাম যে নিদারিয়ার মসজিদ। আসলে লোকমুখে অনেক কথাই শোনা যায়, তবে ওই লোকের যে দাড়ি ছিল না এ কথা সত্য, এটা সবাই মানেন। লালমনিরহাট জেলার পঞ্চগ্রামে অবস্থিত প্রাচীন এক কক্ষ বিশিষ্ট এই মসজিদটির প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবেদার মনসুর খাঁ। 4 পিলার বিশিষ্ট মসজিদটির উপরিভাগে রয়েছে 3টি বড় গম্বুজ। মসজিদটির বাম পাশে একটি তাঁবুর মতো ঘর আছে এবং বাম পাশে একটি কবর আছে। ধারণা করা হয় কবরটি প্রতিষ্ঠাতা পীরে কামেল সুবেদার মনসুর খাঁয়ের এবং ঘরটি ইমাম সাহেবের থাকার জন্য বানানো হয়েছিল। প্রাচীনকালে যখন মসজিদটি বানানো হয় তখন বাঘ, ভাল্লুক বা অন্যান্য প্রাণীর ভয় ছিল বলে স্থানীয়রা জানান, এবং সেখানে যেন ইমাম সাহেব সুন্দরভাবে থাকতে পারেন সেজন্য এই ঘরটি বানানো হয়, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে।